নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমি আজকে একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রেসিপিটা কিসের। এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দুটোতে একটু তেল মাখিয়ে নিলাম। আমি আজকে ধনেপাতা টমেটো দিয়ে একটা চাটনি করব। তো সেই চাটনিটার জন্য কি করে করব দেখুন। এই টমেটো দুটো আমি এবার পুড়িয়ে নেব। দেখুন আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি, এর ওপরে এই একটা তারের নেট দিয়ে দিয়েছি। তো এই টমেটো দুটো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। আর আঁচটা খুব বেশি ফুলে দেব না, মিডিয়ামে দেব, যাতে এটা আগুনটাও পায় আর আস্তে আস্তে সেদ্ধ হয়। আর তেল মাখালাম কেন, তেল মাখালে খোসাটা খুব সহজেই ছেড়ে যাবে, সেই জন্য টমেটোতে তেল মাখিয়ে নিলাম। তো চলুন আমি এটা আগে পুড়িয়ে নিই। আর এভাবে উল্টে পাল্টে পোড়াতে হবে। দেখুন এক দিকটা হয়ে এসছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, টমেটো বেশি সময় লাগে না। এই যে দেখুন, এইটা করে ধরে ধরে উল্টে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে এটা সেদ্ধ হোক ভেতরটা, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার সেদ্ধ হয়ে গেছে, পোড়ানো হয়ে গেছে। আর এই যে দেখায়, এই দেখুন একদিক ছেড়ে গেছে। এই যে এটা দিয়ে একটু এই দেখুন কেটে যাচ্ছে, এটাও তাই হচ্ছে। তাহলে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। খোসাটা অনেক ছেড়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি নামিয়ে নিয়েছি। এটা এবার একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি তারপরে কি করব, কতগুলো জিনিস দিয়ে এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর যাদের মিক্সি নেই তারা শিলনোড়াতেও বেটে নিতে পারবেন। আর আমি মিক্সিতে বা হ্যান্ড চপারেও যেখানে খুশি করা যাবে। তো এটা একটু ঠান্ডা হোক, এখন তো হাত দেওয়া যাবে না। এটা ঠান্ডা হলে বাকিটা করে নেব। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না। এই দেখো বন্ধুরা, টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। খোসাগুলো আগে ভালো করে, এই যে উঠে যাচ্ছে কত সহজে, তেল দিয়েছিলাম বলে এই খোসাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। এই দেখো পরিষ্কার হয়ে গেল। এটা আমি এবার মিক্সিং জারের মধ্যে ভরে নেব। এই মুন্ডুটা একটু কেটে দিই, গোড়ার এখানটা। ব্যাস, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাগুলো আমি আর কাটিনি, এমনি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা একটু বেশি করে দিব, ধনে পাতাটা বেশি দিলে ভালো লাগবে খেতে। আচ্ছা, এর মধ্যে দেখো এখানে একটু তেঁতুল দিচ্ছি। আর এখানে আমার গাছের পুদিনা পাতা দিয়ে দিলাম কিছুটা, বেশি নেই, এই সময় তো হয় না ভালো, ওই জন্য অল্প অল্প আছে, তাই একটু তুলে নিয়ে এলাম, দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি তো লাগবেই, 2 চামচ মিষ্টি দেব। নুন 1 চামচ, এই 1.5 চামচ মতো নুন। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আচ্ছা, তেঁতুলটার বদলে কিন্তু আপনারা দিতে পারেন, কি বলে, টক দই কিংবা লেবুর রস। তেঁতুল না থাকলে লেবুর রস কিংবা টক দই। আমি এখানে একখানা ওই ছোটো ছোটো টুকরো করে
লঙ্কা দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী লঙ্কাটা খেয়ে দেবেন, আপনারা যেই যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আচ্ছা, আর দিচ্ছি এই 3 কোয়া রসুন। এবার আমি এটা পেস্ট করে নেব। চলুন এটা আমি এটা আমার হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এই যে এবার আমি এটা বাড়িতে ঢেলে নেব। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ লাগে খেতে। ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবের সঙ্গে খাওয়া যায়। ইডলি, ধোসা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন আমি এটা একটু ঝাল হয়ে গেছিলো, সেই জন্য আবার 1 চামচ চিনি দিয়ে আমি এটাকে ঠিক করে নিয়েছি। দারুণ খেতে হয়েছে। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, আমার বন্ধু হয়ে যান। তাহলে পরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে এই সব ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, পছন্দ হয়েছে কিনা, তাহলে নিশ্চয়ই অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় প্রচুর পরিমাণে, তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানানোর জন্য কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন। এই দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে চাটনি, দারুণ খেতে হয়েছে। এই দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি, তাহলে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আপনারাও নিশ্চয়ই এরকমভাবে খান, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখালাম। আর এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে খেতে, এত সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই একবার কিন্তু করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সব বললাম সব কিছুর সঙ্গে ভালো লাগবে। তাহলে নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকুন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। ভুলবেন না কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।